المغفورين واتخذنا جنة الفردوس نصيبهم كفار اللهم আমরা আরো দোয়া করি এই মাসের মুসিলায় বিশেষ করে হুজুরে পাক হুজুরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় আমরা যারা জমিনের এই মুহূর্ত পর্যন্ত রাসূল আল্লাহ রব্বুল ইজ্জতে আমরা প্রত্যেকের জন্য সুস্থতা দান করুন নেক হায়াত দান করুন বেশি বেশি করে রব্বুল আলামিনের জন্য মকবুল ইবাদত বندگی করার তৌফিক দান করুন আমিন। পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা মিলাদ শরীফ আমরা উদযাপন করি, মিলাদ শরীফ পড়ি। আমরা অনেকেই জানি না এর প্রকৃত অর্থ কি। আমরা মনে করি যে নির্দিষ্ট তারিখে আমরা একত্রিত হইয়া কালামে পাক তিলাওয়াত করিয়া আমরা শের আশার করিয়া দুরূদ শরীফ পাঠ করিয়া এর পরবর্তীতে ধ্যান করি, এর পরবর্তীতে আমরা বৈঠক যাই, আবার দুরূদ শরীফ পাঠ করি, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নসিহতনামা আলোচনা করি। আমরা অনেকেই ধারণা হইল ওটার নাম মিলাদ শরীফ, ঠিক না? কিন্তু আমরা সর্বপ্রথম জানতে হইব মিলাদ শরীফের প্রকৃত অর্থ কিনা। এখানে আমরা মিলাদ শরীফ পড়ে এখানে আমরা পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত গুরুত্ব দেই। এখানে আমরা পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন করি। আমরা জানতে হইলে সর্বপ্রথম আরবে 3 শব্দ সমন্বয় হইল পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আরবি শব্দ হইল মিলাদ, মাউলিদ আর মওলুদ। মিলাদের অর্থ হইল জন্মদিন। আমরা ভাষায় জন্ম বৃত্তান্ত। মাউলিদের অর্থ হইল জন্মকাল, মওলুদের অর্থ হইল জন্মস্থান। আমরা যারা আল্লাহ মেহেরবানি করছেন, দয়া করছেন, হয়তো বেশি আমরা যাচ্ছি ঢাকা শরীফের নিকটস্থ একটা ঘর আছে, যে ঘরের নাম হইল মওলুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে ঘরে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জমিনে আগমন ঘোষণা, এই ঘরের নাম হইল মওলুদুন নবী, অর্থাৎ জন্মস্থান। আরবি অভিধান, বিখ্যাত অভিধান, এই অভিধান লেখন যে মিলাদের প্রকৃত অর্থ হইল জন্ম সময়। আল-মুজিদ এই কিতাবের লেখন প্রকৃত অর্থ হইল জন্ম সময়। যেমন আমরা যে কারণ যদি জন্মকালীন সময়ের ঘটনা বলি, আলোচনা করি, যার আলোচনা করি তার মিলাদ আলোচনা করি। আমি যদি আমার ছেলের জন্মকালীন ঘটনা বলি, আলোচনা করি, যে আমার ছেলের ঘটনা বলি, আলোচনা করার নাম হইল মিলাদ। জন্ম বৃত্তান্ত আলোচনা করার নাম হইল মিলাদ। কিন্তু আমরা যখন মিলাদ শরীফ পড়ি তখন সব মিলাদ থেকে আলাদা হয়ে যায়। একমাত্র এক ব্যক্তিত্ব আল্লাহ পাক রব্বুল ইজ্জতের উপরেই আল্লাহ তাদের স্থান দিয়েছেন। আমাদের নবী, বিশ্ব নবী, নবীউল নবী, খাতিমুল মুরসালিন হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ অর্থাৎ জন্ম বৃত্তান্ত আলোচনা। সুবহানাল্লাহ। আমরা জন্ম বৃত্তান্ত আলোচনা করি কি কারণে? হুজুরে
পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জমিনের আগমনের আগ মুহূর্ত, এই জমিনের আগমনের সেই মুহূর্ত পরবর্তী মুহূর্ত আল্লাহ পাক রব্বুল ইজ্জতে অলৌকিক ঘটনা প্রকাশ করছেন। যে অলৌকিক ঘটনা হল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা। এই মুজিজা আমরা আলোচনা করি, আর এই মুজিজা আলোচনা করার কারণে আমরা ঈমান সবল হয়, ঈমান কামিল হয়। সুবহানাল্লাহ। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তারিফ করলে আমরা ঈমানের কারণে আমরা ভিতরে ঈমানের জজবা সৃষ্টি হয়, ঈমান বাড়তে থাকে। ঠিক না? সর্বনিম্ন এই জাতীয় আলোচনার কিছু বিরোধিতা কিছু মানুষ বলবে অপছন্দ, বর্তমানে পড়তে আসুন কিয়ামত পর্যন্ত পড়তে থাকবা, কিন্তু এই আলোচনাতে কিয়ামত পর্যন্ত এই জমিন রব্বুল আলামিনের বিগত সময়ে জারি রাখছেন, বর্তমানেও জারি রাখা, কিয়ামত পর্যন্ত এই আলোচনা জারি রাখতে হবে। আলহামদুলিল্লাহ। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জমিন আগমনের ফল আল্লাহ পাক রব্বুল ইজ্জতে তার নাম মুবারক নির্ধারিত করলেন। এই নাম মুবারক হল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মুহাম্মদের অর্থ হল প্রশংসনীয়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা হাবিবের সৃষ্টি করছেন প্রশংসা করার জন্য, বলে তার নাম হল প্রশংসনীয়। আমার স্মরণ করে আপনারা মুরব্বিয়ান এলাম মহল স্মরণ আছে যে বিগত যুগ হলো আমাদের মুর্শিদুল্লাহ মুকাররম আল্লামা সাদুল্লাহ রাহমাতুল্লাহি আলাইহির নেতৃত্বে সিলেট ঐতিহাসিক তেজস্বী ময়দানো নির্দিষ্ট তারিখে পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপিত হইত। আপনারা অনেকেই তসবিহ দিয়েছেন, আপনারা স্মরণ আছে, ঠিক না? আমার স্মরণ করে যে কোনো এক মুআজ্জিব আল্লামা সাদুল্লাহ রাহমাতুল্লাহি আলাইহি আমরা সাধারণ মানুষ হয়ে বুঝার লাগে উদাহরণ পেশ করলা। এই উদাহরণ আমার এখনো মনে আছে, আমার সামনে বাজে। সাদুল্লাহ আলোচনার সময় তার সামনে টেবিল রাখা আসছিল। সাদুল্লাহ ফরমাইলা যে এই টেবিল আসমান থেকে নাজিল হয়েছে না, এই টেবিলে অবশ্যই এগুলা তৈয়ার করা হয়েছে, বানানো হয়েছে, ঠিক না? এই টেবিল প্রস্তুত করার আগে এই যে কাঠ এই টেবিল লাগানো হয়েছে, এটা গাছের পরিণত আসলো, গাছ আসলো। এই গাছ পরিপূর্ণতা লাভ করছে, পরবর্তীতে এই গাছকে কাটা হয়েছে, সৃজন করা হয়েছে, চিনা হয়েছে, এর পরবর্তীতে বৃক্ষ মেস্তরি দ্বারা এই টেবিল প্রস্তুত করা হয়েছে, ঠিক না? যদি এই বৃক্ষ মেস্তরির কারণে এই টেবিলের সৌন্দর্য প্রকাশ পায়, আর আমরা এই টেবিলের তারিফ করি, সৌন্দর্যের প্রশংসা করি, মূলত এই প্রশংসাটা টেবিলের না, বৃক্ষ মেস্তরি। বৃক্ষ মেস্তরি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল। আল্লাহ তাআলা দুনিয়ার শ্রেষ্ঠ নিয়ামত দান করেছেন। 2,24,000 মতান্তরে 1,24,000 নবী রাসূল এই জমিন আল্লাহ প্রেরণ করেছেন। तमाम नबी रसूलों को যত গুনাহগুলি আছে तमाम গুনাহগুলি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আমরা দান করি। সুবহানাল্লাহ। আমরা যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা করি, তারিফ করি, এই তারিফ মূলত রব্বুল আলামিনের তারিফ। কথাটা ঠিক না? বলে যুগে যুগে
এই তারিফ করা হয়েছে এবং কি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপস্থিতিতে মসজিদে নববীর ভিতরে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে প্রশংসা করতা, নাত রাসূল পেশ করতা, আল্লাহর হাবিবের তারিফ করতা। আর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু লাগিয়া দোয়া করতেই না। সুবহানাল্লাহ। এই প্রশংসা শুনে আল্লাহর হাবিব নারাজ তো দূরের কথা, আল্লাহর হাবিব খুশি হইতা। আর খুশি হয়ে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু লাগি অনবরত দোয়া করতে থাকতা। কারণ এই মূলত প্রশংসা হইল রব্বুল আলামিনের প্রশংসা। পরবর্তীতে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আলোচনা করবার লাগি মসজিদে নববীর একখানা মিম্বর তৈরি করে দেওয়া হয়। আল্লাহর হাবিবের নির্দেশে এই মিম্বরও হারাই হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রায় হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা করতেই না। সুবহানাল্লাহ। দ্বিতীয়ত আমরা হাদিস শরীফ দেখি হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বর্ণনা করেন যে আমি আমার পাড়া প্রতিবেশী অপরে আমার ঘরে দাওয়াত করলাম। আমার পাড়া প্রতিবেশী সাহাবায়ে কেরাম আমার ঘরে একত্রিত হইলেন। একত্রিত হওয়ার পর আমি হুজুরে পাক হুজুরে পুরনুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মকালীন সময় জন্ম বৃত্তান্ত আলোচনা শুরু করলাম। সুবহানাল্লাহ। এবং হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মান উলামা আলোচনা শুরু করলাম। উপস্থিত तमाम সাহাবায়ে কেরাম এই আলোচনা শুনিয়া এরা ঈমানি জোশ আইল। এরা খাড়া হইয়া হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ ও সালাম পড়তে শুরু করলেন। সুবহানাল্লাহ। আমরা বর্তমানে কোন মুআজ্জিজ উলামায়ে কেরাম ওর জবান থেকে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা শুনিয়া আমরা শরীরের রুম খাড়া হয় কিনা, লাজালাহান ঈমান তার সেই অনুভূতি ঠিক কিনা। আমরা 1450 বছর পরে যদি আমরা রুম খাড়া হয় আর সেই যুগ সাহাবায়ে কেরাম এই আলোচনা শুনিয়া এরা ঈমানে গলিয়া হইয়া এরা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ ও সালাম পড়তে শুরু করলেন। ইতিমধ্যে হুজুর পাক হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আওয়াজ শুনিয়া এই বড় আয়াত নাযিল হইল। এই বড় আগমন করলেন। সুবহানাল্লাহ। উপস্থিত तमाम সাহাবায়ে কেরাম ওর উদ্দেশ্যে আল্লাহর হাবিবে ফরমাইলেন, ও আমার সাহাবীও, তুমি তাই এই বড় একত্রিত হইয়া কি আলোচনা করতে আসো আর কি আলোচনা শুনতে আসো? প্রশ্ন করলা সাহাবায়ে কেরাম বললেন। সাহাবায়ে কেরাম বলে প্রতি উত্তরে হইল, ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্ম বৃত্তান্ত আপনি যে সময় জমিনে আগমন ঘটলা এর পূর্ববর্তী এবং ও সময়কালীন এবং পরবর্তীতে যে আল্লাহর পক্ষ থেকে যে অলৌকিক ঘটনা আমার প্রকাশ পাইছিল ওগুলা আমরা আলোচনা করতে আসি। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শুনিয়া সাহাবায়ে কেরামের শুরু সংবাদ প্রদান করলেন, হাল্লাত লাকুম শাফাআতি। এই আলোচনা করার কারণে তোমাদের লাগি আমার শাফাআত ওয়াজিব, সুপারিশ ওয়াজিব। সুবহানাল্লাহ। অতএব এই হাদিস শরীফ দ্বারা বোঝা গেল যে এই জাতীয় আলোচনা হলে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশেষ ঘটনা পরমত খুশি হইয়া শুভ সংবাদ প্রদান করলেন। যার কারণে সাহাবায়ে কেরাম তাবিঈন তবে তাবিঈন আইয়ামী মুতাবিঈন সালফে সালেহিন এইভাবে মারি এই আলোচনা জারি আছে। এই আলোচনা আমরা পর্যন্ত আইয়া পৌঁছেছি। ইনশাআল্লাহ এই আলোচনা কিয়ামত পর্যন্ত রব্বুল আলামিন
পৌঁছাইতে না। আলহামদুলিল্লাহ। দ্বিতীয়ত সর্বজ্ঞ কিছু সংখ্যক মানুষ হলে এই জাতীয় আলোচনায় পছন্দ না। তার যুক্তি হইল এই জাতীয় আলোচনা কোরআন এবং সুন্নাহর মাঝে নাই। এই জাতীয় আলোচনা আমরা করতাম সাহাবায়ে কেরাম হলে পছন্দ না, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে এগুলা পছন্দ না, সাহাবায়ে কেরাম হলে পছন্দ না, এর পরবর্তীতে মুসলমান হলে পছন্দ না। আমরা যেগুলা এগুলা পরবর্তীতে এগুলা আমরা সৃষ্টি করছি, যার কারণে এই জাতীয় আলোচনা আমরা কথা বলতে পারছি। আমরা কিছু সময় লাগিয়ে নিরপেক্ষ হই, আমরা এই জাতীয় আলোচনার পক্ষেও যাইবার কাম নাই, বিপক্ষেও যাইবার কাম নাই। আমরা যদি কোরআন এবং সুন্নাহ পাই তাহলে আমরা যে আলোচনা করতে আসি আমরা এই আলোচনা করতেই না, ঠিক না? আর যদি এই আলোচনা কোরআন সুন্নাহ থাকে না তাহলে আজ থেকে আমরা তওবা করে এই জাতীয় আলোচনা থেকে বিরত থাকব, ঠিক না? এখন কোরআনুল কারীমত দেখি আমরা এই জাতীয় আলোচনা আছে কিনা। আমরা তো কোরআনুল কারীম তিলাওয়াত করি, আমরা প্রত্যেক মুসলমান হলে কবি বেশি কোরআনুল কারীম তিলাওয়াত করি। তিলাওয়াতের শুরুতে আমরা সর্বপ্রথম সূরা ফাতিহা তিলাওয়াত করি, ঠিক না? এর পরবর্তীতে আমরা সূরা বাকারা তিলাওয়াত করি। বাকারা 1 নম্বর রুকু, 2 নম্বর রুকু, 3 নম্বর রুকু, 4 নম্বর রুকু শুরু করতেই দেখা যায় আল্লাহ পাক রব্বুল ইজ্জতে এই জন্ম বৃত্তান্তের আলোচনা শুরু করে দিয়েছেন। যেমন আয়াতে কারিমা হলো বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া বানি ইসরাঈল আযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন। ইয়া আল্লাহ পাক রব্বুল ইজ্জত। আমরা আরো দেখি আল্লাহ পাক রব্বুল ইজ্জত এই সম্পর্কে আরো আলোচনা করছেন। বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইয নাজাইনাকুম মিন আলি ফিরআউন ইয়াসুমুনাকুম সুআল আযাবি ইয়াযবিহুনা আবনাকুম ওয়া ইয়াস্তাহয়ুনা নিসাআকুম ওয়া ফি যালিকুম বালাউন মির রাব্বিকুম আযীম। আমরা তো দেখি জন্মবৃত্তান্তের আলোচনা করলাম আল্লাহ পাক রব্বুল ইজ্জতে ঘোষণা করছেন। তাহলে আল্লাহ এটা ঠিক কিনা? আল্লাহ এটা করছেন কিনা? কারণ আধুনিক জমানা এখন বর্তমানে কোরআনুল কারীমের সুন্দর তর্জমা পাইতেছে। আপনারা আম মানুষ কোরআনুল কারীম তিলাওয়াত করেন, বাংলা অনুবাদ আছে, আপনারা অনুবাদ করেন জানি, বাংলা তর্জমা করেন জানি, আপনারা পাইলাম বাংলা অসংখ্য অগণিত আয়াত বলেন নবী রাসূলুল্লাহর জন্ম বৃত্তান্ত স্বয়ং আল্লাহ পাক রব্বুল ইজ্জতের মতো। আলহামদুলিল্লাহ। জলিলুল কদর সাহাবী আমরা প্রত্যেক পরিচিত, আমরা প্রত্যেক নবী রাসূলুল্লাহর উপরে ঈমান আনছি। আমরা আমল করি আমাদের বিশ্ব নবী, আমাদের নবী হলেন নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কিনা তার উপরে যে কালামে পাক ছিল, কালামে পাক নাযিল হইছে, এটা আমরা লাগিয়া উম্মতে মুহাম্মদের লাগিয়া হেদায়েত নামা। কোরআনুল কারীম উম্মতে মুহাম্মদের লাগিয়া হেদায়েত নামা। যে নবী হলের উপরে আসমানি কিতাব নাযিল হইছে, আসমানি কিতাব কোরআন, তাই না? জবুর, তাওরাত, ইনজিল, কোরআনুল কারীম। অন্যান্য নবী রাসূলুল্লাহর উপরে যে আসমানি কিতাব নাযিল হইছে সেই নবী হলের উম্মত হল লাগিয়া মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে যে আসমানি কিতাব নাযিল হইছে
মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উম্মত হলিয়া হেদায়েতনামা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নূরে আসমানি কিতাব নাযিল করা হয়েছে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উম্মত হলিয়া হেদায়েতনামা উম্মতি মুহাম্মাদিন নবিয়া হেদায়েতনামা হল কুরআনুল কারীম আলহামদুলিল্লাহ জন্মবৃত্তান্তের আলোচনা আলী হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আলোচনা নাই হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী কিন্তু নবী নাই ওলি হলো জন্মবৃত্তান্তের আলোচনা করে আল্লাহ পাক রব্বুল ইজ্জতের কারণে পাক ঘোষণা করেন আপনারা জানেন হযরত মরিয়ম নবী নাই ওলি ঠিক না আমরা দেখি যে কোরআন কারীম হযরত মরিয়মের নামে সূরা আল্লাহ নাযিল করেছেন আছে সূরা নাযিল করেছেন আরে ইমরান আলী ইমরানে সূরা আল্লাহ নাযিল করেছেন হযরত মরিয়মের জন্ম বৃত্তান্ত আলোচনা করেছেন আর নবী হযরত ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্ম বৃত্তান্তের আলোচনা করেছেন দলিলুল কদর নবী জবরদস্ত নবী হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্ম বৃত্তান্ত ছিল আল্লাহ পাক রব্বুল ইজ্জতে কালামে পাক ঘোষণা করেন সুবহানাল্লাহ আমার এই যোগ্যতা নাই আর সময়ও নাই আমার মূল উদ্দেশ্য হলো পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জাতীয় আলোচনা কোরআনুল কারীম আছে কিনা ওগুলা দেখা যখন আমরা দেখলাম কোরআনুল কারীম পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থাৎ জন্ম বৃত্তান্তের আলোচনা স্বয়ং আল্লাহ পাক রব্বুল ইজ্জতে ঘোষণা করা আছে। আমরা হাদিস শরীফ দ্বারা পাইলাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবায়ে কেরামকে পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন করছেন যদিও আরব দেশ মরুভূমি উত্তাপ গরম লাল কারণে এলাম মাঠ নাই ময়দান নাই যার কারণে সাহাবায়ে কেরাম গৌরবভাবে এই জাতীয় উন্নয়নের তহবিল আয়োজন করছেন আলোচনা করছেন আর দ্বিতীয়ত ইসলামের প্রথম যুগ ওরা কি সাব্যস্ত হইল কোরআন সুন্নাহ পবিত্র ঈদে মিলাদুন নবী সম্পর্কে স্বয়ং আল্লাহ পাক রব্বুল ইজ্জতে ঘোষণা দিয়েছেন যার কারণে तमाम সাহাবায়ে কেরাম তাবিঈন আইয়াম মুস্তাহিদিন সাহাবায়ে এইভাবে মানি আমরা পর্যন্ত আইয়া পৌঁছেছি ইনশাআল্লাহ এইভাবে মানি আল্লাহ কিয়ামত পর্যন্ত এই জমিনে আলোচনা করতে রাখবো সুবহানাল্লাহ আমরা দেখি কোরআনুল কারীম রব্বুল আলামিন ঘোষণা করেন বিসমিল্লাহির রহমানির রহিম قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون الله يقول يا আমার হাবিব আপনি বলুন আপনি জানাইয়া দেন আমার অনুগ্রহ এবং রহমত লাভ করার কারণে তারা যেন আনন্দ প্রকাশ করে খুশি প্রকাশ করে তারা বলতে উম্মতে মুহাম্মদী এরা তাদের আজকে তো तमाम নিয়ামত থেকে শ্রেষ্ঠ নিয়ামত আল্লাহ পাক রব্বুল ইজ্জতে ঘোষণা করেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা আমি অসংখ্য অগণিত নিয়ামত প্রদান করেছি যেগুলো তুমি জ্ঞান
এগুলা বর্ণনা করে শেষ করা সম্ভব না। সুবহানাল্লাহ। আল্লাহ এত সব নিয়ামত দান করেছেন, যেসব নিয়ামত দান করেছেন এইসব নিয়ামতকে দিয়া শ্রেষ্ঠ নিয়ামতের মধ্যে বড় শ্রেষ্ঠ নিয়ামত হলো হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক কি না? বলে কি আমি সর্বপ্রথম আয়াতের বিবরণ তেলাওয়াত করলাম, ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। তোমাদেরকে যেসব নিয়ামত প্রদান করা হয়েছে ও নিয়ামতকে তুমি প্রকাশ করো এবং আলোচনা করো। আল্লাহ হুকুম করতা, আমি যেসব নিয়ামত প্রদান করছি ওসব নিয়ামত হলে তুমি প্রকাশ করো এবং সুন্দরভাবে আলোচনা করো, বুঝো। আমরা হাদিস শরীফ থেকে হাদিসের ও হাদিস শরীফে পাওয়া যায় যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবান মুবারক দ্বারা এই হাদিস বর্ণনা হয়, কিন্তু কথাগুলো স্বয়ং রব্বুল আলামিন বলে এই হাদিসে হয় হাদিসে কুরসি। এই হাদিসে কুরসির মানে লেখা ইলা যুকিরতু মাই। হে আমার হাবিব, যত জায়গা আমার আলোচনা করা হয়, আমার জিকির করা হয়, আমি সিস্টেম করে রাস্তার ব্যবস্থা করে রাস্তায় তত জায়গা আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিকির হয়, আলোচনা হয়। সুবহানাল্লাহ। যেমন উদাহরণ, আমরা যে ইবাদত বন্দেগী করি, এই ইবাদত বন্দেগীর মধ্যে সর্বশ্রেষ্ঠ ইবাদত হলো যে ইবাদত আপনি আমি কায়েম না করলে ওই তামাম ইবাদত বন্দেগী করলেও আল্লাহ ইজ্জত তামাম ইবাদত বন্দেগী কবুল করেন না, মঞ্জুর করেন না। এই ইবাদতের নাম হলো পবিত্র নামাজ। এই নামাজ কায়েম করি একমাত্র রব্বুল আলামিনের সন্তুষ্টির উদ্দেশ্যে। আমরা রূপসজ্জা করি রব্বুল আলামিনের সন্তুষ্টির উদ্দেশ্যে, ঠিক না? কিন্তু এই নামাজ আল্লাহ সিস্টেম করিয়া রাসূল যদি আমার হাবিবের সালাম না জানায় তাহলে তোমাদের নামাজ আমি কখনো গ্রহণ করতাম না, কবুল করতাম না। আমরা পড়িনি যেসব তাশাহুদ দিয়ে পড়িনি আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলা, এটা পড়া হলো ওয়াজিব। যদি এই দুরূদ না পাঠ করুন নামাজের ভিতরে, আপনার আমার নামাজ যে আল্লাহ কবুল করেন না। আবার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতীত যদি পবিত্র নামাজও অন্য কারণে সালাম দেয়, সঙ্গে সঙ্গে আপনার নামাজ বাতিল ঘোষণা হয়, বাতিল ঘোষণা হয়। আল্লাহর হাবিবের সালাম না দিলে আপনার নামাজে বাতিল ঘোষণা হয়, আর অন্য কারণে সালাম দেয় আপনার নামাজে বাতিল ঘোষণা হয়। পার্থক্য আছে নাকি? সিস্টেম করে রাসূল রব্বুল আলামিনের যত ইবাদত বন্দেগী আছে, তামাম ইবাদত বন্দেগীর সাথে সাথে আল্লাহ তাআলা হাবিবেরও শামিল রাসূল। বর্তমান সময় বড় কঠিন সময়, ফিতনার সময়। এই ফিতনার সময় আমরা সবচেয়ে বড় নিয়ামত এবং দৌলতে ঈমান, আর কোনো বড় দৌলত আছে? এই দৌলতে ঈমানের রাখা, সঠিকভাবে রাখা বড় কঠিন বিষয়। এই দৌলতে ঈমান সামান্য কোথায় দৌলতে ঈমান নষ্ট হওয়ার সম্ভাবনা আছে। যেমন উদাহরণ, যদিও এটা আমরা কাছে সবই মিলতেছে, কিন্তু আমরা দেশে বিগত সময়ে যখন ছোট ছিলাম, কোনো কারণবশত বাচ্চা মানুষ হিসাবে মিথ্যা কথা বলতে গেলে সামনে দাঁড়াতাম, আমরা বাধা দিতাম, ঠিক না? আমরা শাসন করতে খবরদার মিথ্যা কথা বলানো আমিও নাই, এটা বড় গুনাহ, কবিরা গুনাহ। মিথ্যা কথা বলা কবিরা গুনাহ। আমরা মা বাবার সামনে মিথ্যা কথা বললে আমরা মা বাবার মুখ সামা দিছুন কিনা? বলে খবরদার মিথ্যা কথা বলানো আমিও না, মিথ্যা কথা বলা কবিরা গুনাহ।
কিন্তু এখন আমাদের কাছে এটা সব দিন গেছে আমরা প্রত্যেক কথা কথায় চিন্তা করতে অন্যরত হইতে থাকি ঠিক না আল্লাহ সিস্টেম করে আসুন যত লাগা রব্বুল আলামিনের আলোচনা করা ওই যত লাগা আল্লাহ সিস্টেম করে আসুন আমি তো আলোচনা করতে আমরা বাধ্য আরে আল্লাহ কালামে ঘোষণা করেন ورفعنا لك ذكرك يا আমার হাবিব আপনার মর্যাদা বাড়াইবার লাগিয়া আমি আপনার আলোচনারে পূর্বে স্থান দিয়ে আসছি সুবহানাল্লাহ ورفعنا لك ذكرك আমি আপনার মর্যাদারে খালি বাড়াইবার লাগিয়া পূর্বে স্থান দিয়ে আসছি সুবহানাল্লাহ যেমন তো বর্তমান অনেক সময় এবং আমরা প্রত্যেক একবারের প্রতি নির্ধারিত হয়ে যাওয়া এবারে সাকিয়া সুকিয়া শুরু করে দেওয়া ঠিক না আপনি আমি দুরুশরী বাড়তি দুরুশরী পড়া পড়তে পারতাম না নির্দিষ্ট করে দেওয়া হচ্ছে আমরা যে মানবের দুরুশরী পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলা ও দুই দুরুশরী বাইরে আর দুরুশরী পড়বো আলহামদুলিল্লাহ দুরুশরী এত বড় কাম স্বয়ং আল্লাহ পাক রব্বুল ইজ্জত ঘোষণা করেন ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আমি এবং তামাম ফেরেশতা হলে আমার হাবিবের উপরে দুরূদ শরীফ পাঠ করি সুবহানাল্লাহ হে ঈমানদার করে মুমিনগণ তুমি দেখো বেশি বেশি করে আমার হাবিবের উপরে যথাযথ সম্মানে সালাম জানাও যদি আয়াতে করিমা আল্লাহ নাযিল না করতে তো বর্তমানে আমরা কোনো দুরূদ পড়া সম্ভব হইল না ঠিক না নূর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমত করে সাহাবীরা আরজ করলেন ইয়া রাসূলুল্লাহ আমি যে ইবাদত করতে গিয়ে বলি পরবর্তীতে আমি যে দোয়া করি এই দোয়ার মাঝে আমরা আমার দোয়া সারিবার করে একবার আমি দুরূদ শরীফ পাঠ করি প্রশ্ন হলো ইয়া রাসূলুল্লাহ আমি যে দোয়া করি মুনাজাত করি এই দোয়া সারিবার করে একবার আমি দুরূদ শরীফ পাঠ করি আল্লাহ হাবিবের বর্ণনা উত্তম বাংলা এটা আমার আরজ হলো না ইয়া রাসূলুল্লাহ আমার দোয়া যদি সাইবার দুইবার আমি দুরূদ শরীফ পাঠ করি আল্লাহ হাবিবের ফরমাইলা আরো উত্তম এর পরবর্তীতে আল্লাহ ইয়া রাসূলুল্লাহ আমার দোয়া যদি সাইবার তিনবার যদি আমি দুরূদ শরীফ পাঠ করি আল্লাহ হাবিবের ফরমায় তুমি সমস্ত দোয়া দুরূদ শরীফ দ্বারা তুমি আরম্ভ করো এবং শেষ করো আরো উত্তম সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা বি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ إلا الله
মুআক্কাল হায়াতি আমরা হতে জানা আছে আল্লাহ পাক রব্বুল ইজ্জতে এমন এক সময় কামগার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জমিনের প্রেরণ করতে এই সময়টা না দিবা না রাখতে দিনের কিছু অংশ রাত্রিবেলার কিছু অংশ এর কারণ হইল কিতাব আন্দোলন দিনের বেলায় রব্বুল আলামিনের দরবার ফরিয়াদ জানায় রব্বুল আলামিন তোমার শ্রেষ্ঠ নবীকে এই জমিনের প্রেরণ করবে এই সময়টা যেন দিনের বেলা আমি যেন দিনের বেলা ধন্য হই যে তেমনই রাত্রিবেলায় রব্বুল আলামিনের দরবার আরজ করবে ইয়া পাকেরাহি তোমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জমিন প্রেরণ করবে এই সময়টা যেন রাত্রিবেলা হয়ে থাকে আমি রাত্রিবেলা যেন ধন্য হই সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল ইজ্জতে খুবই উপকরণ হিকমত বলনা এমন এক সময় তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জমিনের প্রেরণ করবে এই সময় না দিবা না সুবহানাল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জমিন আগমনের সময় এবং এর পূর্ববর্তী পরবর্তী দিনে অলৌকিক ঘটনা প্রকাশ পাইছে পূর্বে যেগুলা প্রকাশ পাইছে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা সাহাবী এগুলা প্রকাশ করছেন হযরত আমিনা প্রকাশ করছেন আমরা জানি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম 6 মাস আগে তার আব্বা ইন্তেকাল হলেন ঠিক না হযরত আমিনা ওরা বিধবা যারা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাদা এবং দাদিয়ে আর আম্মা সাহাবীদের তো মহব্বত করতা হযরত আমিনারে মহব্বত করতা ও মানে আমার পরিমাণটা হলো বিধবা আমার গর্ভবতী ওরা বলতে যে মুহূর্তে হযরত আমিনা গর্ভধারণ করেন সেই মুহূর্ত দেখিয়া তার শারীরিক পরিবর্তন তাই দেখতে পায় চিরাচরিত নিয়মে অন্যান্য মহিলা গর্ভবতী হওয়ার পরবর্তীতে নানান অসুখ বিসুখ দেখা দেয় আশয় গুলা মারে অলসতা বাড়ে ঠিক না নানান কিছু যন্ত্রণা দেখা দেয় হয়তো আমি নাই ঘরেন আমি গর্ভধারণ করার আগ মুহূর্ত আমি অসুখে বিসুখে সময় পার করছি অসুখ হয়েছে সুস্থ লাভ করছি কিন্তু আমি যখন গর্ভধারণ করি আল্লাহ রাসূল বললেন এই সময়কে যে আমি তো সুস্থতা অনুভব করি আমার জিন্দেগিতে আমি সুস্থতা অনুভব করছি না আল্লাহ উল্লেখ করেন যে মুহূর্তে আমি গর্ভধারণ করছি সেই মুহূর্তে দিয়া আমার শরীর থেকে মিষ্টি আম্বর দিয়া আরো উত্তম খুশবু বাহির হইতে থাকে আমি নিজে অনুমান করতাম পারি না আমি ফুল বাড়াই যে ফুলতে দিয়া মিষ্টি আম্বরটা দিয়ে আরো শ্রেষ্ঠ জ্ঞান বাহির হইতে থাকে ভালো ভালো তাই না উল্লেখ করলাম আমি বড় চিন্তিত হইলাম আমার শরীর দেখিয়া ওই থেকে খুশবু আয় আমার পুরো শরীর থেকে খুশবু আয় আমি চিন্তিত হয়ে গেলাম আমার শরীরটা এত হালকা হালকা অনুভব করি শেষ পর্যন্ত তাই আপনি স্বপ্নে যখন জন্মকর্তী জন্মভূমি তার সামনে হাজির হইল আমি না তুমি শুভরম্ভাই গ্রহণ করো তুমি জানে পেট্রোল ধারণ ঘটায় তোমার পেট্রোলে যে ব্যক্তি এই ব্যক্তি সাধারণ ব্যক্তি নয় तमाम জাহানের শ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার পেট্রোলে ধারণ করতে আসো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নিষ্ঠা বুঝলা কিন্তু প্রকাশ করলা
প্রকাশ করলেন না ওই কারণে যে কোনো ক্ষতিও করতে পারে। কিন্তু তার শ্বশুর এবং শাশুড়ি এটা বুঝতে পারেন যে হযরত আমিনার ঘর থেকে তো খুশবু আয় হইতে গিয়া হযরত আমিনায় ধূপ মারাইলেন। এই ধূপ থেকে খুশবু আয় হইতে গিয়া কিন্তু জিজ্ঞাসা করেন না, যে জিজ্ঞাসা করলে বৌমার মনে কষ্ট আইব কারণ বৌমা কাঁদিয়ে দেওয়া জিজ্ঞাসা করলেন না। এত স্নেহ করতা আল্লাহ রাবুল দাদায় জানিয়ে আমিনায় শেষ পর্যন্ত হযরত আমিনা প্রয়োজনে বাড়ি হইতে হইতো বাচ্চাটি মাটি উত্তোলন করতে হইতো। এই বাড়ি উত্তোলন করতে গেলে অন্যান্য মহিলা বলতে সাক্ষাৎ করতো। যেমন এলাকা কুয়া আসতো, এই কুয়াটা মহিলা বলতে নির্ধারিত আসতো। যখন আমিনা এই কুয়ার মধ্যে যাইতা বাড়ি উত্তোলন করার উদ্দেশ্যে যাইতা, তখন অন্যান্য মহিলা বলতে প্রশ্ন করতো, আমিনা তোমার শরীর গঠন সৌন্দর্য এত বিউটি হয়েছে, আমার পূজা এই যোদ্ধাটা আবার প্রশ্ন করতাম আমিনা তোমার শরীর থেকে এত সুগন্ধি বাহির করে তুমি কোন ধরনের সুগন্ধি ব্যবহার করো, আমরা এরকম আগে অথচ বিধবা মহিলা আহুল লাগিয়ে সুগন্ধি ব্যবহার করা নিষিদ্ধ। মহিলা বিধবা মহিলা আহুল লাগিয়ে সুগন্ধি ব্যবহার করা নিষিদ্ধ। হযরত আমিনা কোনো উত্তর দেয় না। পাড়া প্রতিবেশী মহিলা হলে আরো অনুমান করলা, এরা সামনে স্পষ্ট হয়ে গেল। যখন হযরত আমিনাকে কুয়ার নিকটবর্তী হলেন, এর কুয়ার পানি আপনা আপনি দপ্তর করিয়া কুয়ার মুখোমুখি হয়ে যায়। সুবহানাল্লাহ। এর আগে তো আমিনা পানি আনতো, রবীন্দ্র অনেক মহিলা হলে দেওয়া রবীন্দ্র বালিকারা পানি উত্তোলন করতাম, অনুভূত সেরকম করতাম, কিন্তু গর্ভধারণ করে আর প্রয়োজন পড়ে না। যখন হযরত আমিনা কুয়ার নিকটবর্তী হলেন, কুয়ায় বড় বড় ডাকিয়া আওয়াজ হয়, আর সঙ্গে সঙ্গে কুয়া মোটামুটি হয়ে যায়। আমিনা পানি উত্তোলন করতে বের পাইতে হয় না, বন্ধ হইতে হয় না। সুবহানাল্লাহ। আর প্রতিবেশী মহিলা হলে অনুরোধ করলাম, ও আমিনা জানি না কোন কারণে তুমি যখন কুয়া নিকটবর্তী হও এই সময় পানি উঠিয়া উঠে, আর তুমি যখন থেকে প্রস্তাব হয় যে বিদায় নাও, মানে আমার জায়গায় চাই গিয়া আমরা অনুরোধ করিয়া তুমি যেন সর্বশেষে পানি উত্তোলন করো, এর আগে যেন আমরা পানি উত্তোলন করে সম্মানিত হতে। সুবহানাল্লাহ। আমিনা এই অবস্থা অন্যান্য মহিলা হলে পানি নেওয়ার পরে সর্বশেষে পানি নেওয়া করবেন। সুবহানাল্লাহ। এটা অলৌকিক ঘটনা। এই অলৌকিক ঘটনা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা নাকি? এটা কি আলোচনা হলে ঈমান বাড়ে না কমে? এটা কি আলোচনা বন্ধ করে দিয়ে আমরা ঈমান বাড়াই দেওয়ার কোনো বোধ করি না? বলে কিন্তু এই আলোচনা তোমার পাশে কামড় করে আলহামদুলিল্লাহ। আর শেষ নাই, হযরত আমিনা আরো বললেন, ইতিপূর্বে আমি গর্ভধারণ হওয়ার আগে আগে আমি পানি উত্তোলন করছি, প্রয়োজনে বাইরে গেছি, কিন্তু এই পড়া হয় আমার দাবি পানিতে এগুলো তালু মাঝে গরম লাগতো, শরীরে গরম লাগতো, কিন্তু আমি গর্ভধারণ হওয়ার পর আমি ঘর থেকে বাইরে হইলে মেঘে আমার ছায়া দিত। সুবহানাল্লাহ। আমি ঘর থেকে বাইরে হওয়ার পর মেঘে ছায়া দিয়ে দিয়ে আমাদের যে আমি যাইতাম, সেখানে যাইতাম পোশাক পর্যন্ত ওই মেঘ আমার ছায়া দিতে থাকতো। সুবহানাল্লাহ। এটা অলৌকিক ঘটনা নাকি? আল্লাহ জীবন মর্যাদা নাকি? সুবহানাল্লাহ। হযরত আমিনা আরো উল্লেখ করুন, আমি গর্ভধারণ করার পর আমি প্রয়োজনে ঘর থেকে বাইরে হইতাম, বাইরে হইলে যে ভাতর আমি পালন করতাম এই ভাতর মগর মতো হইয়া যাইত। আমি তো দুর্বল জীবনের কথা আমি আরাম বোধ করতাম। পাথরগুলা নরম হয়েছিল। আরো উল্লেখ করেন যে আমরা নিকটবর্তী পাহাড়
চতুর্থ পাহাড় আমরা গেলে মনে দেখলাম যখন আমি ঘর থেকে বাহির হইতাম আশপাশের গাছপালা গুলায় সমান আপনি আমার সালাম জানাইতো গাছক দেখতে আমার সালাম জানাইতো এমনকি পাথর গুলায় আমার সালাম জানাইতো পাহাড় থেকে শুরু বড় পাহাড় পাথর গুলা বড় বড় গাইয়া নামিয়ে আমার সামনে আমার সালাম জানাইতো এটা আলোচনা করলে ইমান বাড়াইতো আলহামদুলিল্লাহ এটা আলোচনা করার মূল উদ্দেশ্য হযরত আমিনা আরো উল্লেখ করেন আমার সন্তান এই জমিন আগমনের সময় আমার কোনো কষ্ট হয়েছে না অন্যান্য মহিলা আমার বাচ্চা প্রসব করতে এত কষ্ট হয় কিন্তু আমার কোনো কষ্ট হয়েছে না আমি টের পাইছি না এমনকি অন্যান্য মহিলা আমার বাচ্চা প্রসব করলে সারাটা ঘর দুর্গন্ধ হয়ে যায় মানে আবর্জনা থাকে কিন্তু আমার বাচ্চা প্রসব হয়েছে কিন্তু আমার বাচ্চার মধ্যে কোনো আবর্জনা ছিল না বোঝা গেছে যে আমার পেট থেকে পরিষ্কার করিয়া আর পবিত্র করে দুনিয়া আমি আরো লক্ষ্য করি আমার বাচ্চা প্রসব হওয়ার পরে আমার বাচ্চা যদি পত্না অবস্থায় জন্ম আগমন হচ্ছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পত্না অবস্থায় জন্ম আগমন হচ্ছে আলহামদুলিল্লাহ তাই আরো উল্লেখ করুন আমার বাচ্চা প্রসব হওয়ার পর তাসাবুদের অবস্থায় বইয়া সন্তান মানে যান সন্তান কিয়া কি যেন বড় কি সকালবেলা আমরা সত্যি তার পারছি না আবার সন্তান থেকে উঠিয়া শাহাদাত আঙ্গুল এইভাবে তুলেন এই শাহাদাত আঙ্গুলটা গিয়া এই পর্যন্ত নূর বাহির হয়ে গেল যে অন্যান্য দূর দূরান্ত পাশাপাশি আমরা পরিষ্কার দেখতাম ভাই সুবহানাল্লাহ এই সমস্ত কিছু আন্দিরা সুরাটা কিন্তু আন্দিরা ওইটা যে আমরা দূর দূরান্তের ভাষাগুলো পর্যন্ত আগে দেখতাম না সুবহানাল্লাহ নামটা বলবো না বলে এই আলোচনা করা উত্তম এই আলোচনা করলে ইমান বর্ধিত হয় ইমান বাড়ে নূর তাজা হয় বলে এই যদি আলোচনা না চলমান বর্তমানে চলমান কিয়ামত পর্যন্ত আলোচনা চলতে থাকবে সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লাম আর প্রিয় খোদা ভাই আমি আলোচনায় সমস্ত করব আপনারা যারা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আবু তালিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে জানা ইন্তেকাল করে আবু তালিবের আগে করতেন ভালো করে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন সুবহানাল্লাহ এত স্নেহ বর্ষণ আবু তালিবের উল্লেখ ঘটনা তুমি আমি আগে আর পরিচয় জানি দুর্ভাগ্য বশত আল্লাহ দয়া না তার মধ্যে ইমানদের আবু তালিব ইমানদের যাওয়া হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আপনি আমার সম্পর্কে কিতাব জানেন বলে অসংখ্য ঘটনা বলে তোমার মার থেকে আমি জানছি আর আমার সম্পর্কে আমি কিছু বুঝেছি কিতাব আছে আপনি কিতাব আছে বাবা কিতা তুমি এখন এক সময় জমিতে আগমন করছো সময়টা আসলে আসলে সাদিনা ইমানাতে এর পরবর্তী সময় আসলো দিনের বেলা
ওরা হয় যার কারণে তোমাকে আমরা মুক্ত বাতাসের বাইরে করতাম মালিকা সারা দিন তোমাকে ঘর বন্দি রাখি কিন্তু বারবার আমরা ব্যবস্থা করিয়া বাইরে জায়গা করি আর মুক্ত বাতাসের তোমাকে রাখি তোমার উপরে চন্দ্র আলো পড়ে আমিও সময় বার আমি অবস্থায় ছিলাম আমি তোমার চেহারা সাইয়া হয়েছি হঠাৎ করে দেখি চন্দ্র আলো মারতে আসে লাইটটা যদি আস্তে আস্তে যেদিন আমার এই মাটির আলো পড়াবো না করবো একটা দেখো যে চন্দ্র আলো আগে মারে আসমান বা সাইয়া যায় মানে খুব দ্রুত গতিতে চন্দ্র নামি না দুই পাঁচ দিকে তাই হইল অবাদিল্লা আমি সন্দেহ করলাম যে এই চন্দ্রটাকে মহাপুরে চুপ করে যায় যার কারণে আমি চক্ষু মদিলে গেলাম চিন্তা করলাম মোড়কে আবার চক্ষু দিয়া আসমান রাস্তায় আমরা যাওয়া আসমান চন্দ্র এমন জায়গাতে ভিড় হয়েছে কিন্তু চন্দ্রটা মরকত করতে আছে পড়াশোনা করতে আছে আমি আরো অনুমান করলাম আমি লক্ষ্য করলাম লক্ষ্য হয়ে দেখলাম অবাদিল্লা তোমার শরীর তোমাকে চন্দ্রটা লড়াইয়া উঠে আল্লাহ হাবিব নবী যখন আকবরক লড়াতে চন্দ্রের লড়াতে আকবরক লড়াতে চন্দ্রের লড়াতে দুইটা পাঁচশো লড়াই আছে মুসলমান রব্বুল আলামিন আমার খেলাধুলা দিয়া আমার সান্ত্বনা কথা দিয়া চন্দ্রের রূপ করে দেওয়া চন্দ্র তুমি যাও আমার হাবিবকে খুশি রাখিয়া পূজা করিয়া সুবহানাল্লাহ এটা বড় কি করবেন এই সমস্ত ঘটনাগুলি আলোচনা করলে অবশ্যই ইমান কথা বলে যার কারণে বিগত মাইসিন কেরাম কাউলিয়া কেরাম মাইসিন কেরাম বাসিন কেরাম এই আলোচনা করিয়া গেছেন আমরা পূর্বপুরুষ করিয়া গেছেন আমরা ঠিক না আল্লাহ আমরা এই আলোচনার ফলাফল আর শোনার কবুল করুকা এর জরিয়ায় আমরা বিগত জিন্দিগিটা গুনাহ করতে মাফ করে দিবা সামনে জিন্দিগিটা আল্লাহ কবুল করুকা বিশেষ করে আমরা জিন্দানটা মানবতা করে মাফ করে দিবা বিশেষ করে অন্য এলাকা এই মাঠে तमाम মোটেলাকে করে মাফ করে দিবা এমনকি আল্লাহ হাবিবুর যত উম্মত ও বহু পর্যন্ত तमामকে মাফ করে দিবা तमामকে এই পবিত্র মাসের ওসিলায় হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসিলায় জান্নাতুল ফিরদাউস নসিব করুন আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম আস্তাগফিরুল্লাহ আল-আযীম আল্লাযী লা إله إلا هو الحي القيوم وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم آمين الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه وأزواجه وذرياته وأهل بيته أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم يا الله يقول بإذن النبي صلى الله عليه وسلم لمبارك موفق وطنك للفضل قبولا منظور فرماه এই মহফিলের ওসিলায় বাড়ি ঘরে আপনার তোমার হাবিবুর জিন্দা মুর্দা तमाम উম্মতের মারফায় মাফ করে দিও খাস করে আমরা तमाम बीमारियों और बीमारियां আমরা তোমার দারুল শিফা দিয়ে দুআ করে ফরমাও আল্লাহ পুরুষ মহিলা যার যে হাজত আছে একবারে একেবারে পুরো করে দিও যার যে সমস্যা আছে তোমার কুদরত দ্বারা আসান করে দিও
জগতে জমিন আমার সুস্থতা দান করো, এক হায়াত দান করো, তোমার মকবুল করে আমি নসিব করো। জগতের হায়াতে বাকিরা হয় মাত্র তুমি আল্লাহর দরবারে মুহতাজ সালাম ইসলাম আপনার দরবারে মুহতাজ না। আমরা তামামকে হালাল রুজির দরজা খুলে দেব, হালাল ব্যবসা বাণিজ্য করবার ঘোষণায় আল্লাহ আমার ভাই বিরাজের বাচ্চা যারা বিদেশ পড়িতেছে তারা ইসলামের মধ্যে সুস্থতা দান করে, খায়াত দান করো, হালাল রুজির দরজা খুলে দেব। আল্লাহ যে আমাদের যাবে আল্লাহ তখন দান করছো, আমরা আল্লাহ তখন দুনিয়া আখিরাত দুজনে করে দেব। আল্লাহ ওর সিনারে খুলে দেব, মকসুদের মধ্যে পৌঁছাইয়া দেব। আল্লাহ বিরাজকে तमाम খাজুর করে সহজ করে দেব, আসান করে দেব। সহি সালামতে গন্তব্যস্থান পৌঁছাইয়া হালাল রুজি দরজা খুলে দেব। আল্লাহ আসলে পাড়ি করো, আপনাকে তুমি ভয়ে বরকত নায়াত করো। আল্লাহ এই মাহফিলের পক্ষ থেকে আলোক করি সালাত ও সালাম তোমার মদিনায় পৌঁছাইয়া দেও। তোমার হাবিবুর রূহে পাক আমরা तमाम লোকের বশীর দেও। तमाम সাহাবায়ে কেরাম তাবিঈন আইয়াম মুস্তাহিদিন সাল্লাল্লাহু আলাইহি পূরণ করে দেও। तमाम দুনিয়া तमाम গরিব तमाम বুজুর্গানে কেরাম ওপর দরজায় পূরণ করে দেও। হযরত শাহজালাল মুজাদ্দিদ মওলানা রহমাতুল্লাহ আলাইহি 360 আউলিয়া সহ মুর্শিদুল মুকাররম আল্লামা সাফিউল্লাহ রহমাতুল্লাহ আলাইহি দরজায় পূরণ করে দেও। ওগুলোর রূহ মুবারক আমরা तमाम লোকের করে দেও। আল্লাহ এই মাসে মুসলিমরা তোমার হাবিব ও মুসলিমরা এই মাহফিলের কবুল করো, আমরা দুআর জন্য কবুল মঞ্জুর করো। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين। الله এই দেশ এই অঞ্চল এই জমিন আমরা সৃষ্টি করছো, এই দেশটা কি জমিন থাকে तमाम মুসলিম দূর করে রহমতের বরকত নজিল ফরমাও। اللهم صل على سيدنا محمد صلاة دائمة مقبولة تؤدي بها عنا حق العظيم وهو الوالدين إلى الله إن الله بصير بالعباد. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. আমরা